প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ দেশের নানান কোণা থেকে দিল্লি স্টেশনে আসে এবং দিল্লি স্টেশনে আসার পরে নানা দিকে দিল্লির মধ্যেই ঘোরার জন্য কিন্তু দিল্লি মেট্রোর গেটটা খুঁজে পায় না। অনেকেরই কিন্তু অনেক অসুবিধা হয় যে কিভাবে দিল্লি মেট্রোতে যাবে। তো সেই জন্যেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সহজে কিভাবে নিউ দিল্লি স্টেশন থেকে আপনারা নিউ দিল্লি মেট্রো স্টেশনে যেতে পারবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না। আজমেরি গেট থেকে বাইরের দিকে গেলেই ওখানে কিন্তু মেট্রো স্টেশন পাওয়া যাবে। তো এখন যাচ্ছি আজমেরি গেটের দিকে। আপনি নিউ দিল্লি স্টেশনের যে কোনো স্টেশনেই আপনারা ট্রেন থেকে নামুন বা যেখানেই থাকুন, সেখান থেকে আপনাদেরকে কিন্তু ওভারব্রিজে চলে আসতে হবে। সেখান থেকে সোজা শেষ নাম্বার প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ আজমেরি গেটের দিকে চলে আসতে হবে ওভারব্রিজ থেকে। ওভারব্রিজ থেকে নেমে সম্পূর্ণ বাইরে চলে আসলে সেখান থেকেই কিন্তু একটা উল্টো দিকে কিছু এই যে এমন একটা স্ট্রাকচার দেখা যাবে। এর বাইরে কিন্তু কিছু লেখা নেই, যে কোনো কিছু হঠাৎ করে দেখে কিন্তু মানুষ বুঝতে পারে না যে এটাই কিন্তু আমাদের নিউ দিল্লি মেট্রো স্টেশনের গেট। তো এখান থেকে আপনারা যদি সোজা একটু পেছন দিকটায় চলে যান তাহলেই কিন্তু আপনারা দিল্লি মেট্রো স্টেশনের গেটটা দেখতে পাবেন। এটা উল্টো দিকে মুখটা দেওয়া আছে, এই কারণেই এই ভিডিওটা বানানো আমার, বিশেষ করে যাতে যারা দিল্লি মেট্রো খুঁজছেন খুব সহজেই যাতে দিল্লি মেট্রোটা খুঁজে পেতে পারেন। আর এখানে কিন্তু অনেক রিক্সাওয়ালা থাকে যারা কিন্তু আপনাদেরকে বলবে আপনাদেরকে দিল্লি মেট্রো নিয়ে যাচ্ছি, আর অন্য গেট থেকে দিল্লি মেট্রোরও অন্য গেট থেকে বেরোলে আপনাদেরকে বলবে দিল্লি রেলওয়ে স্টেশনে নিয়ে যাচ্ছি। জাস্ট 2 মিনিটের কিন্তু পথ, এই কারণে আপনাদের থেকে কিন্তু 40-50 টাকা চেয়ে নেবে। কারণ আমি যখন আসছিলাম অন্য গেট থেকে দিল্লি মেট্রোর অন্য গেট থেকে বেরিয়ে আমি কিভাবে দিল্লি রেলওয়ে স্টেশনে চলে আসবো সেটা খুঁজে না পাওয়ার কারণে ওখানে লোকাল যে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করে, সে বলে এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, বলে সে আমাকে 50 টাকা চেয়েছিল। তারপরে আমি গুগল ম্যাপটা অন করে চলে আসলে মাত্র 2 মিনিট আমার সময় লেগেছিল পৌঁছাতে। তো এখানে কিন্তু স্ক্যাম করার জন্য প্রচুর মানুষ বসে আছে, এই কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে অন্য কোনো মানুষের এমন অসুবিধা না হয়। তো এই ভিডিওটা কিন্তু খুবই ছোট আর এই পর্যন্তই। যদি এটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।